কল্পনা করুন রাত 12টা বাজে, আপনি জানালার বাইরে তাকালেন আর দেখলেন সূর্য এখনো আকাশে ঝলমল করছে। না, এটা কোনো স্বপ্ন না, না কোনো সিনেমার দৃশ্য। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য আর অস্তই যায় না। দিনের পর দিন, এমনকি পুরো কয়েক মাস ধরে চলতে থাকে একটানা আলো। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো এমনই 5টি রহস্যময় দেশে যেখানে সূর্য অস্ত যায় না। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসি ইউরোপের নরওয়েতে, যাকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ। নরওয়ের উত্তরে অবস্থিত স্ভেলবার্ড দ্বীপে প্রতি বছর এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত টানা প্রায় 4 মাস সূর্য একবারও অস্ত যায় না। মানে রাত 1টা, 2টা, ভোর 3টা, যখনই ঘড়ি ধরুন বাইরে থাকবে সোনালী আলো। হাজার হাজার পর্যটক প্রতি বছর এই অলৌকিক দৃশ্য দেখতে ছুটে আসেন। কিন্তু এই আলোর মজা শুধু পর্যটকদের জন্য না, স্থানীয় মানুষদের জীবনযাত্রাও এই আলোর সাথে মিলিয়ে চলে। রাত 11টায় বাচ্চারা বাইরে খেলে, মানুষ মাছ ধরতে যায়, বাগানে কাজ করে, কারণ আলো থাকলে জীবন থেমে থাকে না। এবার আসি আটলান্টিক মহাসাগরের বুকে থাকা সেই দ্বীপ দেশ আইসল্যান্ডে। নামে বরফের দেশ, কিন্তু গ্রীষ্মকালে এখানে বরফের চেয়ে আলো বেশি থাকে। আইসল্যান্ডে জুন মাসে সূর্যাস্ত হয় প্রায় রাত 11:30টায়, আর ভোর 3টার মধ্যে আবার উদয় হয়ে যায়। কার্যত অন্ধকার হওয়ার সময় মাত্র কয়েক ঘন্টা, আর সেই সময়টুকুতেও আকাশ থাকে সোনালী নীল রঙের। সেখানে গ্রীষ্মের রাতগুলো সত্যিই অদ্ভুত। মানুষ রাস্তায় হাঁটছে, ক্যাফেতে লোক বসে আছে, ঘড়িতে রাত 10টা বাজলেও মনে হয় বিকেল 4টা। তৃতীয় দেশটি হলো ফিনল্যান্ড। হাজার লেকের এই দেশকে বলা হয় ল্যান্ড অফ 1000 লেক, কিন্তু গ্রীষ্মকালে এটা হয়ে ওঠে ল্যান্ড অফ এন্ডলেস ডেলাইট। ফিনল্যান্ডের উত্তরপ্রদেশ ল্যাপল্যান্ডে প্রতি বছর জুনের কাছাকাছি সময় প্রায় 73 দিন পর্যন্ত একটানা সূর্য অস্ত যায় না। পুরো আকাশ থাকে আলোকিত। ফিনল্যান্ডের মানুষ এই সময়টাকে অসম্ভব রকমভাবে উপভোগ করে। লেকের ধারে কাঠের সোনায় বসে স্টিম বাথ, তারপর সরাসরি ঠান্ডা জলে ঝাঁপ দেওয়া, এই ঐতিহ্য ফিনিশ জীবনের একটি অংশ। আর রাত 11টায় সোনালী আলোয় লেকে ভেসে বেড়ানো, এর চেয়ে স্বপ্নময় আর কি হতে পারে। শুধু তাই না, ফিনল্যান্ড হলো সান্টা ক্লসের দেশ। এরপর আসি কানাডায়। কানাডার ইউকন অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল এবং নুনাভুত প্রদেশে গ্রীষ্মকালে সূর্য কয়েক মাস ধরে অস্ত যায় না। ইউকনের শহরে প্রায় 56 দিন একটানা সূর্যের আলো থাকে। এই অঞ্চলে হাজার বছর ধরে বসবাস করে আসছে ইনুইট জনগোষ্ঠী। তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, এমনকি তাদের ক্যালেন্ডারও গড়ে উঠেছে এই চরম আলো আর অন্ধকারের চক্র কেন্দ্র করে। গ্রীষ্মে তারা শিকার ও মাছ ধরায় ব্যস্ত থাকে সারাদিন সারা রাত, আর শীতের দীর্ঘ অন্ধকারের জন্য সঞ্চয় করে রাখে। ইউকনের প্রতি বছর মিডনাইট সান রান নামে একটি রেস হয় রাত 12টায় খোলা সূর্যের আলোয়। পুরো শহর জেগে ওঠে এই উৎসব উপভোগ করার জন্য। পঞ্চম এবং শেষ দেশটি হলো পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়ার বিশাল ভূখণ্ডের উত্তর অংশ, বিশেষ করে মুরমানস্ক, নরিলস এবং সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে গ্রীষ্মের সূর্য মাসের পর মাস ডুবতে চায় না। মুরমানস্কে প্রায় 62 দিন একটানা দিনের আলো থাকে। কিন্তু রাশিয়ার সবচেয়ে বিখ্যাত হোয়াইট নাইট বা ব্যালেনুচি হয় ঐতিহাসিক শহর সেন্ট পিটার্সবার্গে। জুন মাসে এই শহরে সূর্য অস্ত যায় রাত 11টার পরে, আর ভোর হয় 3টার আগেই। মাঝের সময়টুকুতে আকাশ কখনোই পুরোপুরি অন্ধকার হয় না। এই বিখ্যাত হোয়াইট নাইট ফেস্টিভ্যালে ব্যালে, অপেরা সঙ্গীত এবং আলোর উৎসব মিলে এক অসাধারণ আয়োজন হয়। তো এতক্ষণে আমরা 5টি দেশ ঘুরে এলাম: নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা আর রাশিয়া। কিন্তু এই দেশগুলোতে কেন এমনটা হয়? সহজ ভাষায় বলতে গেলে, পৃথিবী তার অক্ষের উপরে একটু হেলে থাকে প্রায় 23.5 ডিগ্রি। গ্রীষ্মকালে যখন উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে, তখন আর্কটিক সার্কেলের উপরের অঞ্চলগুলো পৃথিবীর ঘূর্ণনেও কখনো সূর্যের আলোর বাইরে যায় না, আর এই কারণেই জন্ম নেয় মধ্যরাতের সূর্য। একইভাবে শীতকালে এই অঞ্চলগুলোতে উল্টোটাও ঘটে, সূর্য আর ওঠেই না, চলে পোলার নাইট বা মেরুর রাত। প্রকৃতির এই খেলা সত্যিই অবিশ্বাস্য, তাই না? এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে জানান এই 5টি দেশের মধ্যে আপনি কোথায় যেতে চান। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।